উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বালন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নৃসিংহ জয়ন্তী। নৃসিংহ জয়ন্তী হল ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য একটি বিশেষ দিন। বলা হয় এই দিনই নৃসিংহের জন্ম হয়েছিল, যিনি বিষ্ণুর এক শক্তিশালী অর্ধমানব অর্ধসিংহ রূপ। এই দিন তিনি তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে পরাজিত করতে আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহ চতুর্দশী নামেও পরিচিত এই উৎসবটি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষ চতুর্দশীতে পালিত হয়। এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং ভগবান নৃসিংহের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ কামনা করেন। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী পালিত হয়। এই বছর এই ব্রত পালন করা হচ্ছে আজ 11ই মে রবিবার। এবারে আমরা ব্রতের পূর্ণ সময়সূচি জানব। চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 10ই মে বিকেল 5:29 এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 11ই মে রাত 8:01। পুজোর সময় বিকেল 4:21 থেকে সন্ধ্যা 7:03 মধ্যে। মধ্যাহ্ন সংকল্পের সময় সকাল 10:57 থেকে 1:39 মধ্যে। পরের দিন পারণের সময় অর্থাৎ 12ই মে ভোর 5:32 পরে। এবারে আমরা জানব বাড়িতে কিভাবে নৃসিংহ জয়ন্তী পালন করব। আমরা ঘরে নৃসিংহ জয়ন্তী পালন করা হয় ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি অর্থপূর্ণ উপায়ে। ভক্তদের জন্য এখানে ধাপে ধাপে কয়েকটি নির্দেশিকা দেওয়া হলো। এই দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং পুজোর স্থান পরিষ্কার করুন। এরপর ব্রতের সংকল্প নিন। ভগবান নৃসিংহের একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি তা না থাকে তাহলে ভগবান বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি থাকলে সেটিও স্থাপন করতে পারেন। এরপর ফুল, প্রদীপ, আলপনা দিয়ে বেদি সাজান। একাদশী উপবাসের মতোই এই ব্রতের উপবাস পালন করতে হয়, তাই এই ব্রতে কোনো রকম শস্য দানা, রবি শস্য এগুলি ব্যবহার করা চলে না, তাই এগুলোকে এড়িয়ে চলুন। ভগবান নৃসিংহের উদ্দেশ্যে যে কোনো রকম ফল, নারকেল, গুড়, তুলসী পাতা, দুধ, মিষ্টি এসব উৎসর্গ করুন। সাত্ত্বিক উপাদান দিয়েই প্রসাদ প্রস্তুত করুন। এরপর পুজোর জন্য নির্দিষ্ট যে সময় দেওয়া আছে তখন প্রদীপ এবং ধূপ জ্বালান। জল, দুধ, মধু এবং ঘি দিয়ে প্রতিমার অভিষেক করুন। ফুল, মালা এবং নৈবেদ্য অর্পণ করুন। স্তোত্র, বিষ্ণু সহস্রনাম এবং নরসিংহ মন্ত্র পাঠ করুন। ব্রতের শেষে ব্রাহ্মণ বা অভাবীদের খাদ্য, বস্ত্র ও অর্থ দান করুন। পরের দিন পারণের সময় রবি শস্য গ্রহণ করে উপবাস ভাঙুন। এবারে আমরা নৃসিংহ জয়ন্তীর যে গল্পটি প্রচলিত আছে সেটি শুনে নেব। অনেক আগে ভারতে কশ্যপ নামে এক ঋষি বাস করতেন। তাঁর এবং তাঁর স্ত্রী দিতির দুটি পুত্র ছিল, নাম হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু। কথিত আছে যে ভগবান বিষ্ণু বরাহ অবতারে হিরণ্যক্ষকে হত্যা করেছিলেন। এই কারণে হিরণ্যকশিপু তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। ভগবান বিষ্ণুকে পরাজিত করার উদ্দেশ্যে তিনি গভীর তপস্যা করেছিলেন এবং ভগবান ব্রহ্মাকে অজেয় হওয়ার বর লাভের জন্য সন্তুষ্ট করেছিলেন। হিরণ্যকশিপু এই ক্ষমতার অপব্যবহার শুরু করেন। তিনি তার মন্দ উদ্দেশ্য নিয়ে স্বর্গের উপর কর্তৃত্ব লাভ করেন এবং দেবতা, ঋষি এবং মুনিদের হয়রানি করতে শুরু করেন। সেই সময় তার স্ত্রী কায়াদুর গর্ভে প্রহ্লাদ নামে একটি শিশুপুত্রের জন্ম হয়।
দৈত্য পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও প্রহ্লাদ, যিনি ভগবান বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন, তিনি পরম ভক্তি এবং ভালোবাসার সাথে বিষ্ণুর পুজো করতেন। তিনি তার পিতার তিরস্কারে ভয় পাননি এবং ভগবানের প্রতি শ্রদ্ধা অব্যাহত রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু তার নিজের পুত্রকে হত্যা করার পরিকল্পনা করেন। প্রহ্লাদের ওপর হিরণ্যকশিপু বহু আক্রমণ করেন এবং ভগবান বিষ্ণুর কৃপায় তা সবই ব্যর্থ হয়। হতাশ হয়ে তিনি তার পুত্রকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেন। প্রহ্লাদকে তার পিসি অর্থাৎ হিরণ্যকশিপুরের বোন হোলিকার সাথে আগুনে বসতে বাধ্য করা হয়, যিনি আগুনে পুড়ে না যাওয়ার বর পেয়েছিলেন। কিন্তু ভগবান বিষ্ণুর লীলায় এটি সম্ভব করে তোলে এবং হোলিকা আগুনে পুড়ে মারা যান, আর প্রহ্লাদ কোনো আঘাত ছাড়াই আগুন থেকে বেরিয়ে আসে। এরপর প্রচণ্ড হিরণ্যকশিপু প্রহ্লাদকে ধরে জিজ্ঞাসা করেন, তোমার দেবতা কোথায়? তিনি তার অস্ত্রটি পাশে স্তম্ভে আঘাত করেন এবং তাকে আবারও তার দেবতা দেখাতে বলেন। ভগবান নৃসিংহ স্তম্ভ থেকে বেরিয়ে আসেন, যা দেখে তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যান। হিরণ্যকশিপু দেবতাদের দ্বারা মানুষ ও পশুর আকারে দিনে বা রাতে হত্যা না করার বর পেয়েছিলেন। পৃথিবীতে বা মহাকাশে তাকে হত্যা করা যেত না এবং কোনো অস্ত্র ব্যবহারও করা যেত না। অতএব ভগবান বিষ্ণু নৃসিংহের দেহে আবির্ভূত হন, অর্ধমানব ও অর্ধসিংহ। তিনি হিরণ্যকশিপুকে তার কোলে শুইয়েছিলেন এবং তার ধারালো নখ দিয়ে তাকে হত্যা করেছিলেন। নৃসিংহ জয়ন্তী হল ভগবান বিষ্ণুর তীব্র অথচ প্রতিরক্ষামূলক রূপে আশীর্বাদ প্রার্থনা করার জন্য একটি আধ্যাত্মিকভাবে শক্তিশালী দিন। নৃসিংহের গল্প অটল বিশ্বাসকে অনুপ্রাণিত করে, আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সর্বদা আন্তরিক ভক্তদের রক্ষা করেন। উপবাস, জপ এবং আন্তরিক প্রার্থনার মাধ্যমে এই উৎসব উদযাপন কেবল শান্তি ও সুরক্ষাই বয়ে আনে না, বরং অভ্যন্তরীণ রূপান্তরকেও উৎসাহিত করে। মন্দিরে হোক বা বাড়িতে, নৃসিংহ জয়ন্তী মনকে শুদ্ধ করার, আত্মাকে পবিত্র করার এবং ধার্মিকতার পথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার একটি ঐশ্বরিক সুযোগ। আজ এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভগবান নৃসিংহ আপনাকে সকল প্রকার নেতিবাচকতা থেকে রক্ষা করুন এবং শক্তি, ভক্তি ও আধ্যাত্মিক অগ্রগতির আশীর্বাদ করুন।